এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এক নির্বাচনীয় আমেজ তৈরি হয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। তবে সংসদীয় আসন 85 যশোর 1 সরসা উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মবিকুল ইসলাম তৃপ্তি। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি বলা চলে। এই আসনটিতে বিএনপি ও জামাত তেমন ভালো কিছু করতে পারে নাই। আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয় ও সাংগঠনিকভাবে জামাত এই আসনটিতে খুবই শক্তিশালী। সেই ক্ষেত্রে বিএনপি ও জামাত বেশ লড়াই করবে। তবে দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 86 যশোর 2 চৌগাছা ও ঝিকিরগাছা উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোসাম্মদ সাবিরা সুলতানা। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। এই আসনে জামাতের অবস্থান আবার একটু শক্ত। জামাতের প্রার্থী ও জামাত বেশ সক্রিয় আছে আসনটিতে। দিন শেষে বলা যায় 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে না পারলে এই আসনটি জামাত অনেক ভোটেই জিতে যাবে। সংসদীয় আসন 87 যশোর 3 সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল কাদের ভিপি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অনিন্দ ইসলাম অমিত। এই আসনটিতে জামাত ও বিএনপির কারোর অবস্থা ভালো না। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। তবে এই আসনে বিএনপির অবস্থান অনেকটাই জামাতের তুলনায় ভালো। দিন শেষে আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি বেশ লড়াই হতো। তবে 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে বিএনপি এই আসনে অনেক ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 88 যশোর 4 সদর আংশিক ও বাগারপাড়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক গোলাম রজহুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন টিএস আইয়ুব। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনে বিএনপি ও জামাতের অবস্থান তেমন একটা ভালো নেই। আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয় ও দুজন ব্যক্তি খুবই জনপ্রিয়। 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে না পারলে আসনটিতে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এই আসনের রেজাল্ট বলা খুবই মুশকিল। সংসদীয় আসন 89 যশোর 5 মনিরামপুর উপজেলায় এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট গোলাম রজহুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম ইকবাল হোসেন। এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি এখন পর্যন্ত ভালো অবস্থান করতে পারে নাই। তবে এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও বেশ জনপ্রিয়। এই আসনটিকে জামাত খুব ভালোভাবে ধরে রেখেছে। 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ না করলে আসনটিতে বিপুল ভোটেই জামাত জয়লাভ করবে। সংসদীয় আসন 90 যশোর 6 কেশবপুর উপজেলায় এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মোক্তার আলী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী রওনাকুল ইসলাম। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আসনটিতে জামাত ও বিএনপি কেউ ভালো অবস্থান করতে পারে নাই। তবে জামাতের বর্তমান প্রার্থী ও বিএনপির বর্তমান প্রার্থী খুবই ভালো ও সক্রিয়। তারা সংগঠনকে খুব ভালোভাবে ধরে রেখেছে। আসনটিতে জামাতের তুলনায় বিএনপি অনেকটাই শক্তিশালী। তবে নির্বাচনে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে এই আসনটি বিএনপিকে ছেড়ে দিতে হবে। বিএনপি এই আসনটি জিতে যাবে। সংসদীয় আসন 91 মাগুরা 1 শ্রীপুর ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল মতিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মনোয়ার হোসেন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। 1996 নির্বাচন ছাড়া এখন পর্যন্ত এই আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারেনি। তবে জামাতের বর্তমান অবস্থান ও তারা যেভাবে আসনটিকে ধরে রেখেছে, 2026 নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে জামাত এই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 92 মাগুরা 2 সদর আংশিক ও শালিখা উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক এম বি বাকের
ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নিতাই রায় চৌধুরী। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। তবে আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনে বেশ লড়াই হতো, যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে বিএনপি এই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 93, নড়াইল 1, কালিয়া ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ওবায়দুল কাউসার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। আসনটিতে পূর্বে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির বেশ লড়াই হতো, যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল থাকছে না। সেক্ষেত্রে বিএনপি আসনটিতে বেশ সক্রিয় ও জনপ্রিয়। তবে জামাতও বেশ ভালো অবস্থানে আছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 94, নড়াইল 2, লোহগড়া ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আতাউর রহমান বাচ্চু ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে, যেহেতু এই আসনে বিএনপি এখন পর্যন্ত কোনো নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। সেক্ষেত্রে আসনটিতে জামাত, বিএনপি এবং ইসলামী দলগুলো খুবই ভালো অবস্থানে আছে, যেহেতু 14 দল ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রেই ইসলামী দল অথবা জামাতই এই আসনে জয়লাভ করবে।